চলো বাবা, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। এই যে মা, তোমার নামটা জানি কি বললে মা? রীতা বুড়ি। ও, রীতা বুড়ি, আচ্ছা। আর তোমার নাম? আমার নাম ঋতুরাজ। আর তোমার বাবা মার নাম কি? আমার বাবার নাম অনুজ চ্যাটার্জি। বাহ, তা তোমার বাবা কোথায়? এখানে আছেন? উনি মারা গেছেন, বাবা নেই। So sad. মা? মা থাকে না আমার সঙ্গে, উনি আবার বিয়ে করেছেন, চলে গেছেন। না 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 না, ঠিক আছে ঠিক আছে। আমি বাইরের লোক, আমার সামনে সংসারের এত কথা বলার কোনো দরকার নেই। আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আর আপনাদের পরিচয়? আমি ওর দাদান, আমি ওর দাদু হই। অনুজ আমার ছেলে ছিল। উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী। আমি এই বাড়ির ছোট বউ, মানে আগের জেনারেশন। না না, একটু একটু আস্তে আস্তে, মানে ওরে বাবা, সব তো গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা মা, তোমার বাবা মা কোথায় থাকেন? বাবা মা একজন আছে, তিনি আমার সবকিছু। উনি আমার মামা। কি মা, কাঁদছো কেন? না, আসলে ওর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পালিত হলেও ওর আসল মায়ের চেয়েও বেশি। তোমার মায়ের নাম কি? মায়ের নাম কুট্টি সরকার। কুট্টি সরকার। মুড অফ কেন? কই মুড অফ নয় তো। মুড অফ নয় না। আচ্ছা, আবার সেই ছোটবেলার মতো আমার সঙ্গে ঝগড়া করবে? কি ঝগড়ুটে গো তুমি! আমি ঝগড়ুটে? আমি ঝগড়ুটে? আবার কি? আর তুমি যে আমাকে ছোটবেলায় এইভাবে মারতে? আবার মারলা? মনে নেই না? স্বামীর গায়ে হাত তুলতে নেই, বাবা, খুবই অপরাধ। এখন সব মনে পড়ে গেল, তাই না? আরে আমি মার খেয়েছি, মারটা তো আমি খেয়েছি, আমার মনে থাকবে না? যে
যদি মনেই পড়ে থাকে তাহলে চিনতে পারোনি কেন? তুমিও তো আমাকে চিনতে পারোনি। তোমার যদি এটা মনে হয় যে আমি তোমায় চিনতে পারিনি, তাহলে আমি এটা কি করে ফিল করতাম? দ্যাট ইউ আর সামওয়ান স্পেশাল টু মি। তাহলে আমি এটা কি করে ফিল করতাম যে তোমার মধ্যে কোথাও একটা চেনার সুবাস আছে? মাম্মাম কেমন আছে জানো? মাম্মাম ভালো আছে, ঠিক আছে। আমি তো এই খবরটা দিতেই আসছিলাম, তাই তো আমার একটু দেরি হয়ে গেল। মাম্মাম কেমন আছে? মামুনি ভালো আছে। আমি খোঁজ নিয়েছি, আমি বলছি উনি ভালো আছেন। আর কালকে সকালে ওই টেস্টের রিপোর্টগুলো চলে আসবে, ওগুলো এসে গেলেই তারপরে আমার কি মনে হয় জানো তো, মাম্মামের না অন্য কোনো অসুখ হয়েছে। আরে বাবা, অন্য কোনো অসুখ হবে না। আরে এমন কোনো অসুখ নেই তো যা ট্রিটমেন্ট হয় না। সব অসুখের ট্রিটমেন্ট হয়। ওনার এমন কোনো অসুখ হয়নি যা ট্রিটমেন্ট হবে না। হ্যাঁ বাবা, তুমি যেমনটা বলছো তেমনটা হবে, তার কি মানে আছে বলো তো? নেগেটিভ থট খুব খারাপ জিনিস। নেগেটিভলি কিছু ভাববে না, পজিটিভলি ভাব। পজিটিভ ভাইবস থাকলে কি হয় বলো তো, তাহলে বাকি সবটা সুন্দর করে বলছি উনি কিনি মানে ওই ভদ্রলোক, উনি কি এখনো আছেন? আর কোথায় যাবেন? দাদানের মনে হয় যে ওনাকে আমার বাবার মতো দেখতে, তাই ওনাকে আটকে রেখেছে। ওই লোকটা কে বলো তো? অনেস্টলি স্পিকিং আমিও খুবই কনফিউজড, বুঝতে পারছি না। তবে আমার মনে হয় লোকটা যদি কয়েকদিন এখানে থাকে তাহলে ঠিক বুঝতে পারবো। জানো তো, মাম্মাম যদি একবার ওই ভদ্রলোককে দেখেন না, মাম্মাম কিন্তু বেশ অবাক হবে। আরে বাবা, অবাক তো হওয়ারই কথা। আমার বাড়ির লোকের অবস্থা দেখেছো? ইনফ্যাক্ট দেখো, বাবাকে আমার আবছা আবছাই মনে আছে, পুরোটা মনেও নেই, কিন্তু তাও এই লোকটাকে দেখার পর থেকে না আমি এই লোকটার থেকে চোখ সরাতে পারছি না। তো সেখানে আন্টির কি অবস্থা হবে? সবাই তো ধরে নিয়েছে এই বাড়ির ছেলে হিসেবে ফিরে এসছে, কিন্তু সেটা হতে পারে না। অনুজ চ্যাটার্জি মারা গেছে, এটাই সত্যি। ওনাকে সবার সামনে মারা যাননি। আরে বাবা, হতেও তো পারে, মানে হয়তো কোথাও কোনো গন্ডগোল হয়েছে। আরে আমরা তো অনেক গল্পেও শুনেছি, পড়েছি আমরা যে এরকম হতেও তো পারে। আমি বলছি রেশমি, এটা হতে পারে না। ওনাকে সবার সামনে দাহ করা হয়েছে, সবাই দেখেছে ওনাকে দাহ হতে। এটা কি করে হতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি না হয় মেনে নিলাম যে আমি তখন অনেক ছোট ছিলাম, আমার কিছু মনে নেই, কিন্তু যারা সেদিন উপস্থিত ছিল তারা আমার ভুলে যায়নি। একটা কথা শোনো। আচ্ছা বলো। বলি? হ্যাঁ বলো। ভেবে দেখেছো একটা জিনিস, উনি যে বাড়িতে এসেছেন, বাড়ির প্রত্যেকটা মানুষ কতটা খুশি হয়েছে। খুশি হয়েছেন কারণ তারা আজকের দিনটাকে সত্যি হিসেবে মানতে চাইছেন। কিন্তু অনুজ চ্যাটার্জি মারা গিয়েছেন, এটাই সত্যি। এটা হঠাৎ করে মিথ্যে হয়ে যেতে পারে না। দেখো, অনুজ চ্যাটার্জির একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড ছিল। এই লোকটা তো এখন এখানেই থাকবে, খোঁজ খবর নিতে খুব একটা অসুবিধা হবে না। আমি দেখছি লোকটা কোত্থেকে এসছে, কি করে, খোঁজ খবর নিচ্ছি আমি। পৃথিবীতে একই রকম দেখতে লোক, একদম সেম, পাওয়া যায়। পাওয়া তো যায়, আমিও জানি যায়, কিন্তু চোখে কখনো দেখিনি। এই চাক্ষুষ করলাম, কিন্তু কথাটা হচ্ছে সবকিছু কি একেবারে মিল পাওয়া যায় না? দেখো, অনেকটা বয়স পেরিয়ে গেছে, আর বয়সের সাথে সাথে তো মানুষের চেঞ্জেস তো হয়ই। আর একটা জিনিস লক্ষ্য করেছো, বাড়ির বাকি সবাই ওনাকে দেখে কতটা অবাক হয়েছে, স্পেশালি দাদানকে যখন উনি টাচ করলেন, দাদান কেমন করে চমকে উঠলো।
আমি এটাও লক্ষ্য করেছি, আমি জানি না তুমি লক্ষ্য করেছো কিনা, দাদান ওনার হাতে হাত বোলাচ্ছিল, কি যেন একটু দেখছিল অদ্ভুত ভাবে তাকিয়ে। দেখো, আমি যতদূর জানি বা শুনেছি সে অনুযায়ী দাদান বাবার খুব ক্লোজ ছিল। মানে বাবার সমস্ত কিছু, পড়াশুনো, স্কুলে নিয়ে যাওয়া, সব দাদান নিজে হাতে করতো। আমার মনে হয় সেই জন্যই খুব ইমোশনাল হয়ে বোধহয় ওই লোকটার হাত ধরে কোনো একটা মিল খোঁজার চেষ্টা করছিল।